আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচার ব্যবস্থা নিয়ে গণমাধ্যমের সমালোচনার ক্ষেত্রে মাত্রা অতিক্রম না করার আহ্বান জানালেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ভিভিআইপি 3টি কক্ষের আসবাবপত্র। হবিগঞ্জের দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে গরিব এন্ড এতিম ফান্ড ইউকে। ভবিষ্যতেও আত্মমানবতার কল্যাণে কাজ করার আশাবাদ উদ্যোক্তাদের। বিয়ানীবাজারে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। মুক্তিযোদ্ধাদের প্রকল্পে অনিয়ম বরদাস্ত করা হবে না জানালেন সচিব। এবং প্রবাসীর অর্থায়নে আশুগঞ্জ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। বিচার ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ক্ষেত্রে মাত্রা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বুধবার সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে ডিজিটালাইজড উইটনেস ডিপোজিশন সিস্টেম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, মামলা জট কমাতে বিচার বিভাগের ছুটি কমানোর বিকল্প নেই, কিন্তু কেউ এ কথা মানতে চায় না। বিস্তারিত মুয়াজ্জিম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা আদালতে হাতের লেখার পদ্ধতির বদলে ডিজিটালাইজেশন পদ্ধতি দেশের বিচার ব্যবস্থায় গতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিলেটের 20টি আদালতে ডিজিটালাইজেশন পদ্ধতির উদ্বোধনকালে তিনি বলেন, মামলা জট কমাতে বিচার বিভাগের সাথে সংশ্লিষ্টদের ছুটি কমানোর বিকল্প নেই, কিন্তু এ নিয়ে কথা বললে বিরূপ সমালোচনা করা হয়। আজকে আমরা 84 দিন ছুটি বুক করছি, এই ছুটিটা কমানো হবে। আমি প্রধান বিচারপতি হিসাবে আমি প্রত্যেক জায়গায় বলছি, আমাকে কেউ সমর্থন করছে না। মামলা জট কমাতে হলে আমাদের কোর্টের ওয়ার্কিং আওয়ার্সটা বাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দেশের সংবাদ মাধ্যমে বিচার ব্যবস্থা নিয়ে অবাধ কথাবার্তারও সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, শুধু উন্নত দেশের মতো বিচার ব্যবস্থা চাইলেই হবে না, ভাবনায় রাখতে হবে আমাদের দেশের জনসংখ্যার আধিক্যের বিষয়টিও। আমাদের মিডিয়া বা আমাদের লিবার্টি, এই লিবার্টি আমরা আছে, কিন্তু আর্টিকেল 39 এটা কিন্তু সাবজেক্ট টু ল। বেশি লিবার্টি কিন্তু জনগণের মঙ্গল নিয়ে আসে না। আইন যাতে আমার লিবার্টি, আমার মাত্রা যাতে অতিক্রম না করে যেতে পারি, সেটা আমরা চিন্তা করব। বিচার ব্যবস্থায় গতি বেড়েছে, আগামী বছর তা আরও বাড়ানো হবে। 2016 সালের পর উচ্চ আদালতে আর বেডলক থাকবে না বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগে আমি 180 ভাগ আমার লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায়, এবং আপিল বিভাগে আমি 200 ভাগ আমি মামলা নিষ্পত্তি করব। মানে আমি আপিল বিভাগে 2016 পরে কোনো ব্যাকলগ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগের বিচারক, আইসিটি প্রতিমন্ত্রী এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। আদালতের ডিজিটালাইজেশন কার্যকরে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, 2018 সালের পর বিদ্যুৎ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অত্যন্ত দৃঢ়ভাবে আমি ঘোষণা করছি, 2018 সালের পরে বিদ্যুতের সমস্যা আমাদের থাকবে না। আনুষ্ঠানিকভাবে ডিজিটালাইজেশন উদ্বোধনের ফলে এখন থেকে সিলেটের 20টি আদালতে বিচারক, আইনজীবী, সাক্ষী, আসামি ও স্টেনোর কার্যক্রম তাৎক্ষণিকভাবে কম্পিউটারে এবং আদালতে উপস্থিত সকলের কাছে তা প্রদর্শন করা হবে। তাতে কাটবে অনিশ্চয়তা, বাড়বে বিচারের ব্যবস্থার সচ্ছলতা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেট সার্কিট হাউসের দোতলায় বুধবার সকাল 10টার দিকে আকস্মিক আগুন লেগে পুড়ে যায় ভিভিআইপি 3টি কক্ষের আসবাবপত্র সহ মালামাল। ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক লাইনও। ঘটনার খবরে দমকল বাহিনীর 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় সার্কিট হাউসের 3 তলায় 2 জন আটকা পড়লে তাদেরকে নিরাপদে নামিয়ে আনেন দমকল বাহিনীর কর্মীরা। আদালতে ডিজিটালাইজেশন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসা প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর জন্য সার্কিট হাউসের পুড়ে যাওয়া কক্ষগুলো প্রস্তুত করে রাখা হয়েছিল। আকস্মিক এই আগুন লাগার ঘটনা শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা প্রশাসনের। তবে এর কারণ অনুসন্ধানের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমার মনে হচ্ছে এটি প্রাথমিক ধারণা, আসলে অনুমানের উপরে কোনো গান একটা কথা আছে, তা দেখেছি প্রাথমিক আলামত বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে। হবিগঞ্জের দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে গরিব অ্যান্ড এতিম ফান্ড ইউকে। সম্প্রতি হবিগঞ্জ শহরের উমেদনগর জামিয়া ইসলামিয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসা ও চাঁদের হাসি ক্লিনিকে এ চেয়ারগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গরিব অ্যান্ড এতিম ফান্ড ইউকে সমাজের অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির আওতায় বর্তমানে 700 চেয়ার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় 150 জন প্রতিবন্ধীর মধ্যে চেয়ার বিতরণ করা হয়। উমেদনগর জামিয়া ইসলামিয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসায় হুইল চেয়ার বিতরণকালে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা তাফাজ্জুল হক। যারা দান করেছেন, যাদের দানে গরিব এতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে আজকে অসহায় মানুষদেরকে হুইল চেয়ার দিতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। গরিব অ্যান্ড এতিম ফান্ড ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ হামিদি বলেন, তাদের সংগঠন বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হুইল চেয়ার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন গরিব অ্যান্ড এতিম ফান্ড ইউকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান হাসান নুরি চৌধুরী ও নাজাত ইসলামী মার্কাজের মহাসচিব শেখ মাওলানা জাকির আহমদ হামিদি। পরে শহরের চাঁদের হাসি ক্লিনিকেও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রবাসী ভাই বোনরা যে সাহায্য করছেন মাজুরদের জন্য, আতুর ল্যাংরা, এদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের চেষ্টাটা কবুল করতে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2016 সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালিক। এ সময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী মিনা বেগম 40 বছর পরও শিকড়ের টানে দেশে ফিরে এসে নিজ বিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম নিয়ে এসেছেন এবং প্রত্যেক বছরই এই বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানের যে উদ্যোগ নিয়েছেন তা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুল হাসান চৌধুরী ও রিয়াজ উদ্দিন জনির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নেজামিয়া, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাসিম, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুবুদ্দিন সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মিনা বেগম তার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই বছর অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে কিছু স্কুল ইউনিফর্ম গিফট করেছি এবং দরিদ্র ছাত্রছাত্রীকে কিছু সহযোগিতার লক্ষ্যে প্রত্যেক বছর দরিদ্র ফান্ডে কিছু টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমাজ হিতৈষী বিশ্বজিৎ চক্রবর্তীর উদ্যোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের ফাঁড়ি বাগান তিরকপুরে বৃদ্ধাশ্রম লোকনাথ ও সেবাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য চাতলাপুর বাগানের তিলকপুর ফাঁড়ির বাগানের ফুটবল খেলার মাঠের পাশে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বিসিসির পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ কান্তি দে, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, বাগান ব্যবস্থাপক ইফতেখার এনাম, সহকারী ব্যবস্থাপক তৈয়ব খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিয়ানীবাজারে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। মুক্তিযোদ্ধাদের প্রকল্পে অনিয়ম বরদাস্ত করা হবে না জানালেন সচিব। এবং প্রবাসীর অর্থায়নে আশুগঞ্জ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।